কেন দাও ঢেউটা? নোংরা পরিষ্কার করার জন্যে, নোংরাটা সরিয়ে নিয়ে ভালো জলটা তোলার জন্যে, তাই না? কিন্তু যমুনার বক্ষে তো নোংরা নেই। এই রাধে, তুই ঢেউ দিলি কেন? বলছে সখীরি, আমি কোন ঢেউ দিলাম জানিস? যমুনার বক্ষে নোংরা আছে বলে আমি ঢেউ দিইনি। কিসের ঢেউ দিলাম? হরিনাম সংকীর্তন শ্রবণ করতে বসে যাদের বাহু তুলে হরি বলে বলে না। আমার সুন্দর বদনে তারা রাধা নামে কৃষ্ণ নামে করে না, তাদেরকে আমি ঢেউ দিয়ে সরিয়ে দিলাম। হরি বল হরি বল। সরিয়ে দিইনি, দিয়ে যেই নাই আমি যমুনার জল ভরতে গেলাম, কি দেখলাম জানিস? দেখি মদন মোহন দাঁড়ায় আছে। হরি বল হরি বল। দেখলাম মদন মোহন দাঁড়ায়ে আছে। মদন মোহন দাঁড়ায়ে আছে। অধরে মরলি ধরে দেখলাম মদন মোহন দাঁড়ায়ে আছে। মুরলি লয়ে দেখলাম মদন মোহন দাঁড়ায়ে আছে। মদন মোহন দাঁড়ায়ে আছে। দেখলাম মদন মোহন রায়ে আছে। তারপর কি হলো? কি রূপটা দেখলি সেটা বল। রূপের কথা বলবে? রূপ দেখেছে আমার নয়নে। কি গো বাবা, রূপ দেখেছে আমার নয়নে। নয়নের কি বাক শক্তি আছে? নয়নে বলবে? বলবে আমার বদনে। বদনের তোর দৃষ্টিশক্তি নেই যে বদন দেখেছে। হরি বল হরি বল। বদনের দৃষ্টিশক্তি আছে যে বদন দেখেছে, বদন বলবে। তাহলে একের দেখা অন্যের বলা। দেখেছে নয়নে, বলবে বদনে। একের দেখা অন্যের বলা। কৃষ্ণের রূপের বর্ণনা শ্রীমতী রাধারানী এই বদনে বলে প্রকাশ করতে পারেনি, ফুরাতে পারেনি। সেই রূপের বর্ণনা আমার মতো এক অধম কীটির বদন দেওয়ার কতটুকু প্রকাশ হবে গো? তবে যতটুকু আপনারা প্রকাশ করাবেন কৃপা করে ততটুকু প্রকাশ হবে না। তাই হরি বল হরি বল। তাই শোন শোন সখী। আরে মুখ মন ডালা যেতে শারদ সুধা কর। ও মুখ মন ডালা শারদ সুধা কর। তনুরুচি তনুরুচি তরণ তমা। তনুরুচি তনুরুচি তরণ তমা। বলে অধর মোরলে লয়ে
ওগো দাঁড়াইয়ে আছে আবে এখন দেখে এলাম ওই মুরলি লয়ে দাঁড়ায় আছে মুরলি লয়ে দাঁড়াইয়ে আছে মুরলি লয়ে দাঁড়াইয়ে আছে কে বলিব তোরে সখী মুরলি লয়ে দাঁড়াইয়ে আছে এই এখনই দেখে ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণ তমাল। ও মুখমণ্ডল, এই রাধে ভালো করে বল। রূপ দেখেছিস সেই অসকালে, আর বলছিস এখন আমাদের কাছে, তাহলে অমুখ বলছিস কেন? সেই মুখ বললে তো পারিস। কি বাবা, তাই হবে না? অমুখ যদি এখন দেখতিস তাহলে বলতে পারবি অমুখ অমুখ। দেখেছিস সেই অসকালে, তাহলে কেমন করে অমুখ বলছিস? বল সে মুখ। রাধানী বলছে সখীরি সে মুখ কেমন করে বলবো? যখন আমি রূপটা দর্শন করেছিলাম, আমি এখনো সেই নয়নে রূপটা দর্শন করছি। হরি বল হরি বল। তা সে মুখ কেমন করে বলবো সখী? আমি তো অমুখই বলবো। অমুখ মণ্ডল, গোবিন্দের মুখমণ্ডল। জিতি শারদ সুধা কর, জিতি মানে জয় করা। শারদকালে সুধাকে হরি বল হরি বল। আকাশে যদি চাঁদের উদয় হয়, পূর্ণিমার চাঁদের উদয় হয়, তার মৎসরটা কেমন হয় গো? সেই শরৎকালে সুধাটাকে জয় করে নিয়ে এসেছি। আমার গোবিন্দের মুখমণ্ডল এত সুন্দর দেখতে, এমন তার রূপ। বলছে তনুরুচি তনুর তমাল। তনু হচ্ছে দেহ। হরিবল হরিবল। যেন একটি তমাল গাছে নবচাঁদ ধরে বসে আছে। তমাল গাছ কেমন বাবা? কালো না সাদা? তমাল গাছ কেমন? কালো? আমার সঙ্গে একটু কথা বলো, ভালো লাগবে। তনুরুচি তরুণ তমাল। তরুণ হচ্ছে নব, মানে এই এখনই হয়তো গাছটা হয়েছে। হরিবল হরিবল। নতুন গাছ, পুরনো হয়নি। যেন তমাল গাছে একটি চাঁদ ধরে বসে আছে। তাহলে ইহ জগতের চাঁদের সঙ্গে আমার গোবিন্দ চাঁদের সঙ্গে তুলনা করলে কি তুলনা হবে গো? তো চাঁদের সঙ্গে তুলনা করলেন কেমন করি? 24.5 চাঁদের সঙ্গে তুলনা করলেন গোবিন্দের সাথে। কোথায় কোথায়? গোবিন্দের দু হাতে কতগুলি আঙ্গুল থাকে কমায় না বাবা? 10টা। বাহ, 10 হাতে 10টা আঙ্গুল থাকে। সরি, হরিবল হরিবল। রাধে রাধে। দু হাতে 10টা আঙুল থাকে, তার মধ্যে কতগুলি নখ থাকে? 10টা। বাহ, খুব ভালো। তাহলে 10টা নখে 10টা চাঁদের সঙ্গে তুলনা করলেন। দুটো পায়ে কতগুলি নখ থাকে? 10টা। তাহলে 10টা নখের সাথে 10টা চাঁদের সঙ্গে তুলনা কতগুলি হলো বাবা? 20টা। আহা। আর গোবিন্দের দুটো গালে কটা? দুটো, 22টা। অষ্ট অধর দুটো, কটা হলো? 24টা। আর এই ললাট অর্ধেক, এটা হলো 24.5 চাঁদের সঙ্গে গোবিন্দ চাঁদের সঙ্গে তুলনা করলে। তুলনা কি হয় গো? হরিবল হরিবল। তাতে দেখ না সখী আবার কত ঝামেলা লেগে গেছে। কেমন? বলে মেঘের ওপর ময়ূর নাচে। বলে মেঘের কি রে, কি কথা বলছিস তুই আবার?
মেঘের উপর আবার ময়ূর নাচে রে। বলছে তাদের উপর কত ঝামেলা লেগে গেছে, দেখ না। বলে কি ঝামেলা লেগেছে? ওই যে ময়ূর যে নৃত্য করছে বাবা, ময়ূর পুচ্ছ কোথায় আছে? গোবিন্দের মাথায় আছে, মাথায় গোবিন্দের চূড়ায় আছে। ওই চূড়ার সাথে আর ওই গোবিন্দের চরণে কি থাকে মা? নূপুর থাকে। ও তার সঙ্গে ঝামেলা লেগে গেছে। ওই নূপুর বলছে আমি বড়, চূড়া বলছে আমি বড়। কিন্তু মায়েরা তোমরা বলো তো বড় কে হবে? হ্যাঁ, চূড়া বড় হবে, তাই না? কেন হবে? গোবিন্দের মস্তক আছে বলে। বাহ 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 বাহ। যেই না ঝামেলা লেগে গেছে অমনি ও ঝামেলা মাঝখানে একজন রয়ে গেছে। মস্তক আছে চূড়া, নিচে আছে চরণের নূপুর, মাঝখানে গোবিন্দের হাতে কি আছে গো মায়েরা? বাঁশি। এই না হলে শান্তনাশের পাত্রে গো, কত সুন্দর বলছে গো, খুব ভালো লাগছে। মাঝখানে আছে হলো বাঁশি। বাঁশি এবার ঝামেলায় পড়ে গেল, দুটানার মধ্যে পড়ে গেল। উপরে চূড়া আর নিচে আছে নূপুর, দুজনে ঝামেলা করছে। মাঝখানে বাঁশি বিপদে পড়ে গেল। বাঁশি বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, ঝামেলা করিস না, আমি তোদের বিচার করে দিই। চূড়া বলছে ভালো করে বিচার করবি বাঁশি, কে বড়? আমি গোবিন্দের মস্তকে থাকি, তাহলে আমি বড়। বাঁশি বলছে ওরে চূড়া, আমি বিচার করে দেখলাম নূপুরই বড় হলো। হরি বল হরি বল। এই বাঁশি, তুই বিচার করে দেখলি নূপুর বড় হলো, কেমন করে বড় হলো আমাকে বুঝিয়ে দি। বাঁশি বলছে ওরে চূড়া, এ জগতের যত মনি ঋষি সাধুগুরু বৈষ্ণবগণ আছে, কেহ তো গোবিন্দের মস্তকের বাসনা করে না। সকলেই আমার গোবিন্দের চরণ উপাসনা করে। আর নূপুর আছে গোবিন্দের চরণে, তাই তো নূপুর বড় হয়ে গেল। যেই না বলছি কেহ মস্তকের বাসনা করে না, সকলে চরণ উপাসনাই করে। চূড়ার তখন জ্ঞান হলো, বুঝতে পারলো। অমনি মস্তক থেকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে ওরে নূপুর, আমার মনে বড় অজ্ঞানতা ছিল, আমি বড় অহংকার করে মস্তকে বসেছিলাম। বলে বলে নূপুর ওই চরণে চরণ ধুলি কবে আমার অঙ্গে পাবো? নূপুরে বলছে ওরে চূড়া, যখন গোবিন্দ ছোটাছুটি করে খেলাধুলা করবে, মস্তকের উপর সোজা হয়ে বসে না থেকে মস্তকটা একটু বাঁকিয়ে দিবি। এই নূপুর, আমি কোন দিকে বাঁকাবো রে? কেন? একটু বায়ে হেলিয়ে দিবি। না রে নূপুর, আমার বায়ে হেলাতে আমার অসুবিধা হয়। বায়ে হেলাতে অসুবিধা হয়, আমি ডানে হেলাই। বলে ডানে হেলালে হবে না, বায়ে হেলাতে হবে। এই বায়ে হেলালে কি হবে? বায়ে কি আছে? বায়ে যে গোবিন্দের বাম পদই আছে, ওই গোবিন্দের বাম পদ হল আমার শ্রীমতী রাধা রানীর পদ। মস্তক যদি হেলাতেই হয়, ওই বামে দিকে হেলিয়ে দে। যখন গোবিন্দ ছুটাছুটি করে খেলাধুলা করবে, ওই ধুলি যখন আমার অঙ্গে আসবে, বলে আমার অঙ্গের ধুলা আমি ছিটাইয়ে দেব। আমার ধুলা আমি উড়াইয়ে দিব। এই অঙ্গে ধুলা উড়াইয়ে দিব। আমার অঙ্গের ধুলায় উড়াইয়ে দিব। গোবিন্দ যখন পথের ধুলা
পথের ধুলাই খেলে বেড়াবে আমি চরণের ধুলা ধুলা উড়াইয়ে দেব যখন ধুলার মাঝে গোবিন্দ আমার খেলিবে ওই চরণে ধুলা উড়াইয়ে দেব সেদিন সুরা জনম তোর ধন্য হবে সেই দিন চূড়া ধন্য হবে যেদিন ওই চরণে চরণ ভুলে পাবি সেই দিন চূড়া ধন্য হবে বলে ওই চাঁদে পরশ পেলে বলে সেদিন চূড়া ধন্য হবি বলে ওই চাঁদে পরশ পেলে সেদিন চূড়া ধন্য হবি বলে ওই চাঁদে পরশ পেলে সেদিন চূড়া ধন্য হবি বলে ওই চাঁদে হরি বল হরি বল বলে ওই চরণের পরশ পেলে সেই দিন জনম ধন্য হবে নূপুর বলছে ওরে চূড়া মস্তকে থাকলে শুধু বড় হওয়া যায় না গো বড় হতে হলে আগে ছোট হতে হয় আগে মাথাটা নত করতে হয় যে যেন মাথাটা নত করতে পারে সেই তো বড় হতে পারে গো তাই হরি বল হরি বল তাই আজ রাধারানী বলছে সখিরি আমি তো এমন সুন্দর রূপ দেখে আসলাম তাতে আবার কি দেখলাম জানিস চোরাহি চা